বাংলাদেশ সীমান্ত ঘিরে এবার বড় পদক্ষেপ নিল পশ্চিমবঙ্গের নতুন বিজেপি সরকার। মাত্র ১১ দিনের মাথায় সীমান্তে কাটা তারের বেড়া নির্মাণের জন্য বিএসএফ এর হাতে তুলে দেওয়া হলো ২৭ কিলোমিটার জমি। আর এই সিদ্ধান্ত ঘিরেই শুরু হয়েছে তুমুল আলোচনা। কারণ এতদিন যেই সীমান্তে বেড়া নিয়ে রাজনৈতিক টানাপোড়েন চলছিল, এবার সেখানে সরাসরি অবস্থান জানিয়ে দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ২০ মে বিকেলে রাজ্য সচিবালয় নবান্নে বিএসএফ এর সঙ্গে এক উচ্চ পর্যায়ের বৈঠকে এই জমি হস্তান্তরের ঘোষণা দেয়া হয়। জানা গেছে, সীমান্ত নিরাপত্তা জোরদারের লক্ষ্যেই সরকারি ও ব্যক্তিগত দুই ধরনের জমি দেয়া হয়েছে বিএসএফকে। ৯টি জেলার ৩২ একর সরকারি খাস জমির পাশাপাশি ৫টি জেলায় ৪৩ একর ব্যক্তিগত জমিও কেনা হয়েছে এই কাজের জন্য। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই পুরো প্রকল্পের খরচ বহন করবে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বাংলাদেশ ও ভারতের মোট সীমান্ত প্রায় ৪,০০০ কিলোমিটার। এর মধ্যে শুধু পশ্চিমবঙ্গের সঙ্গেই রয়েছে প্রায় ২,২০০ কিলোমিটার সীমান্ত, যার ৬০০ কিলোমিটার এলাকায় কোনো কাঁটাতারের বেড়া নেই। শুভেন্দু অধিকারী দাবি করেছেন, আগের সরকার ইচ্ছে করলেই ৫৫৫ কিলোমিটার এলাকায় বেড়ার জন্য জমি দিতে পারত, কিন্তু রাজনৈতিক অনীহার কারণেই তা হয়নি। এবার সেই অবস্থান বদলানো হচ্ছে বলেই দাবি নতুন সরকারের। তবে শুধু সীমান্তে বেড়া নয়, আরও একটি বক্তব্য এখন ব্যাপক আলোচনায়। শুভেন্দু অধিকারী স্পষ্ট ভাষায় বলেছেন, যারা সিএএ এর অন্তর্ভুক্ত নয় তারা অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে বিবেচিত হবেন, আর তাদের গ্রেফতার করে সরাসরি বিএসএফ এর হাতে তুলে দেবে রাজ্য পুলিশ। এরপর তাদের দেশ থেকে বের করে দেওয়া হবে। তার এই বক্তব্য নতুন করে বিতর্ক তৈরি করেছে, কারণ সীমান্ত রাজনীতিতে অনুপ্রবেশ শব্দটি বরাবরই অত্যন্ত স্পর্শকাতর। বিশেষ করে বাংলাদেশকে ঘিরে ভারতের রাজনীতিতে এই ইস্যু বহুবার বড় নির্বাচনী হাতিয়ার হয়েছে। শুভেন্দু আরও জানান, অবৈধ অনুপ্রবেশকারীদের বিএসএফ এর হাতে তুলে দেওয়ার বিষয়ে কেন্দ্রীয় সরকার গত বছরই একটি নির্দেশনা পাঠিয়েছিল, কিন্তু আগের সরকার সেটি কার্যকর করেনি। এবার সেই নীতি বাস্তবায়ন শুরু হলো বলে দাবি তার। বাংলাদেশ সীমান্তে ভারতের এই নতুন কৌশল কি সত্যিই নিরাপত্তা বাড়াবে, নাকি সীমান্ত রাজনীতিকে আরও উত্তপ্ত করে তুলবে? কারণ কাঁটাতারের এই বেড়া শুধু সীমান্ত ভাগ করে না, বদলে দেয় দুই বাংলার সম্পর্কের আবহ। আফ্রিদা ইফরাত, নিউজ 24।